আসসালামু আলাইকুম। ছাদ খামার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভিডিওর মাধ্যমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি মুরগির খাঁচার ভিডিও। এটি হচ্ছে আমাদের একজন সম্মানিত কাস্টমারের মুরগির খাঁচা। উনি অনেকদিন আগে আমাদের থেকে কিছু অরিজিনাল মিশরি জাতের মুরগি সংগ্রহ করেছিলেন। মুরগিগুলো নেওয়ার বেশ কিছুদিন পর থেকে মুরগিগুলো ঠান্ডা লাগে। পরবর্তীতে উনি আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা কিছু মেডিসিন সাজেস্ট করি এবং কি মেডিসিনগুলো প্রয়োগ করার পরবর্তীতে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। এর কিছুদিন পরে আবার সেম অবস্থায় আবার মুরগিগুলো ফিরে আসে, আবার ঠান্ডা লাগে। পরবর্তীতে যখন দেখলাম যে এই মেডিসিনগুলো প্রয়োগ করার পরবর্তীতে আবার সেম সমস্যা দেখা দিচ্ছে, আমরা কিছু মেডিসিন চেঞ্জ করে দেই। চেঞ্জ করে দেওয়ার পরে মুরগিগুলো আবার রিকভার করে এবং কি মুরগিগুলো সুস্থ থাকে। তার পরবর্তীতে প্রায় বেশি দিন যায়নি, প্রায় সপ্তাহখানেক পরে আবার সেম অবস্থা। তখন আমাদের কিছু সন্দেহ লাগলো যে আসলে ওনার কোনো ম্যানেজমেন্টে ঘাটতি আছে কিনা, যার কারণে মুরগিগুলো বারবার সুস্থ হওয়ার পরবর্তীতে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে উনি আমাদেরকে কিছু ভিডিও পাঠালো। আমরা বললাম যে ওনার ম্যানেজমেন্ট কিভাবে করছে, কিভাবে খাবার পানি দিচ্ছে মুরগির এবং কি মুরগির বাসস্থানের একটা ভিডিও আমাদেরকে পাঠানোর জন্য, যাতে আমরা দেখার পরে কিছুটা হলো বুঝতে পারি যে আসলে মূল সমস্যাটা কোন জায়গায়। তার পরবর্তীতে উনি আমাদেরকে এই ভিডিওটি পাঠায়। এই ভিডিওটি পাঠানোর পরবর্তীতে আমরা বুঝতে পারলাম ওনার মূল সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। উনি যেভাবে মুরগিগুলো লালন পালন করে খাঁচার মধ্যে, সেটি কোনো প্রবলেম নেই, খাঁচাতে আপনারা মুরগি পালন করতেই পারেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে উনি চারদিক একদম তিরপাল দিয়ে ঢেকে রাখে। আর আমরা জানি যে মুরগির যে লিটার বা মুরগির যে মল হয়, সে মল থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। আর অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগির ঘন ঘন ঠান্ডা লাগতে পারে এবং কি অ্যামোনিয়া গ্যাস একটি মারাত্মক গ্যাস, যার কারণে মুরগির এই গ্যাসের মাধ্যমে ঠান্ডা থেকে শুরু করে করাইজা, রানীক্ষেত এবং কি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এবং কি এই মুরগি যখন কন্টিনিউ অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে মুরগি থেকে আপনি ভালো কোনো প্রোডাকশন আশা করাও সম্ভব হয় না। তো এই জন্যই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা, যে আপনারা যারা মুরগি পালন করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে খাঁচায় মুরগি পালন করবেন তারা কখনোই বৃষ্টির সিজন হোক বা শীতের সময় হোক, আপনারা কখনোই চারদিক মুরগির খাঁচাটি এভাবে বন্ধ করে রাখবেন না। আপনারা বিশেষ প্রয়োজনে 2 থেকে 3 দিক এইভাবে বন্ধ করে রাখলেও কমপক্ষে একটি পাশ অবশ্যই 24 ঘন্টা খোলা রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিরপাল ব্যবহার না করে মুরগির জন্য আলাদা এক ধরনের কাপড় পাওয়া যায়, যেটা বিভিন্ন ধরনের খামারে ইউজ করে থাকে। ওই ধরনের কাপড়ের যদি আপনারা ব্যবস্থা করতে পারেন, ওইভাবে আপনার মুরগির খাঁচাটি বা ঘরটি ঢেকে দিতে পারেন শীতের সময় বা বৃষ্টির সময়। তো সেই ক্ষেত্রে ওই কাপড়ের মাধ্যমে কিছুটা হলো আলো বাতাস বাইরে বেরোতে পারে এবং কি ভিতরে প্রবেশ করতে পারে, যার জন্য অ্যামোনিয়া গ্যাস অনেকটাই বেরোনো সম্ভব হবে। কিন্তু আপনারা যদি এভাবে তিরপাল ব্যবহার করে থাকেন, তিরপাল থেকে অ্যামোনিয়া গ্যাসটি বাইরে বের হতে না পারার কারণে, ভিতরে থাকার কারণে মুরগিগুলো দিন দিন অসুস্থ হয়ে পড়বে এবং কি আপনারা লসের সম্মুখীন হবেন। তাই আপনারা যারা মুরগি পালন করবেন অবশ্যই এই জিনিসটি ফলো করবেন, নেক্সটে যাতে আপনারা এই ভুলটি না করেন। পরবর্তীতে আমি ওনাকে এইভাবে বলার পরবর্তীতে উনি মোটামুটি এখন এই মুরগির যে পর্দা ব্যবস্থা এগুলো চেঞ্জ করেছে। চেঞ্জ করার কারণে এখন ওনার মুরগিগুলো কিছুদিন যাবৎ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং কি মুরগিগুলো আশা করা যায় যে এখন আর এই সেম সমস্যা হবে না। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমরা আরো ভিডিও দেওয়ার জন্য উৎফুল্ল হব। এবং কি পাশাপাশি আপনারা নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এবং কি আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশন কুমিল্লা সিটি কর্পোরেশন 1 নম্বর ওয়ার্ড ভাটপাড়া। এবং কি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।